আচ্ছা ভাবুন তো, আপনি আপনার বন্ধুকে টাকা পাঠাতে চান, কিন্তু মাঝখানে কোনো ব্যাংক নেই, কোনো থার্ড পার্টি নেই, এমনকি কেউ আপনার লেনদেন বন্ধও করতে পারবে না। শুনতে একটু সায়েন্স ফিকশন মুভির মতো লাগছে, তাই না? কিন্তু এটাই হচ্ছে আজকের দুনিয়ার সব থেকে আলোচিত বিষয়, ক্রিপ্টোকারেন্সি। কেউ এটাকে বলছে ভবিষ্যতের টাকা, আবার কেউ বলছে এটা স্রেফ একটা জুয়া। আসলে সত্যিটা কি? আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম সহজ ভাষায় বুঝিয়ে দেব ক্রিপ্টোকারেন্সি আসলে কি এবং এটা কিভাবে কাজ করে। চলুন শুরু করা যাক। ক্রিপ্টোকারেন্সি বোঝার আগে আমাদের বুঝতে হবে আমাদের পকেটে থাকা টাকা বা নোট কিভাবে কাজ করে। আমরা যখন কাউকে 100 টাকা দেই, সেই টাকাটা ছাপিয়েছে সরকার বা সেন্ট্রাল ব্যাংক, অর্থাৎ এই টাকার পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে। কিন্তু ক্রিপ্টোকারেন্সি হলো ডিজিটাল মুদ্রা। এর কোনো শারীরিক অস্তিত্ব নেই, এটা আপনি হাতে ছুঁতে পারবেন না, এটা থাকে ইন্টারনেটে। সহজ একটা উদাহরণ দিই। ধরুন আমরা 10 জন বন্ধু মিলে একটা খাতায় লিখে রাখলাম কার কাছে কত টাকা আছে। রহিম করিমকে 10 টাকা দিল, আমরা সবাই আমাদের খাতায় সেটা লিখে নিলাম। এখন রহিমের কাছে 10 টাকা কম আর করিমের কাছে 10 টাকা বেশি, এটা আমরা সবাই জানি। এখানে কোনো ব্যাংকের দরকার নেই, কারণ আমরা সবাই সাক্ষী। ক্রিপ্টোকারেন্সি ঠিক এইভাবেই কাজ করে, যে প্রযুক্তিকে বলা হয় ব্লকচেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই এটা তো ডিজিটাল জিনিস, কেউ যদি হ্যাক করে বা ডাবল খরচ করে ফেলে? এখানেই ম্যাজিক। ক্রিপ্টোকারেন্সি চলে ব্লকচেন প্রযুক্তিতে। এটা এমন এক বিশাল লেজার বা হিসাবের খাতা যা পৃথিবীর লাখ লাখ কম্পিউটারে একযোগে সেভ থাকে। আপনি যদি একটা লেনদেন পরিবর্তন করতে চান, তবে আপনাকে পৃথিবীর অর্ধেক কম্পিউটার হ্যাক করতে হবে, যা প্রায় অসম্ভব। তাই এটি অত্যন্ত নিরাপদ। অনেকেই ভাবেন বিটকয়েন বা ইথিরিয়াম কিনলে রাতারাতি বড়লোক হওয়া যায়। আসলে বিষয়টা তেমন নয়। মানুষ ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে কারণ 1. সীমিত সরবরাহ, যেমন বিটকয়েন মাত্র 21 মিলিয়ন পিস আছে, কোনো সরকার চাইলেই নতুন করে বিটকয়েন ছাপাতে পারবে না। 2. দ্রুত লেনদেন, দেশের বাইরে টাকা পাঠাতে ব্যাংকে যে ঝামেলা পোহাতে হয়, ক্রিপ্টো দিয়ে সেটা কয়েক মিনিটে করা সম্ভব। 3. স্বাধীনতা, আপনার টাকার মালিক আপনি নিজে, কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারবে না। তবে থামুন, সবকিছুরই একটা খারাপ দিক থাকে। ক্রিপ্টোকারেন্সি খুব বেশি ওঠানামা করে। সকালে যে কয়েনের দাম 100 টাকা, বিকেলে সেটা 80 টাকা হয়ে যেতে পারে। আবার অনেক সময় ভুয়া বা স্ক্যাম কয়েন এসে মানুষের টাকা হাতিয়ে নেয়। তাই এখানে বিনিয়োগ করার আগে প্রচুর পড়াশোনা করা দরকার। তো এই ছিল ক্রিপ্টোকারেন্সি নিয়ে আজকের সহজ আলোচনা। মনে রাখবেন, ক্রিপ্টো মানেই শুধু হুজুগে পড়ে টাকা ঢালা নয়, এটা একটা বৈপ্লবিক প্রযুক্তি। আপনার কি মনে হয়, ক্রিপ্টোকারেন্সি কি আসলেই কাগজের নোটের জায়গা দখল করবে? নিচে কমেন্ট করে আমাকে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে ইনভেস্ট করুন। আল্লাহ হাফেজ।